আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আমাদের ঈমান আনতে হবে কাদের মতো? সাহাবায়ে কেরামের মতো। কাদের মতো? আল্লাহ তাআলা বলেন আমানান নাস, হে মানুষেরা তোমরা ঈমান আনয়ন করো কাদের মতো? সাহাবায়ে কেরামদের মতো। সাহাবায়ে কেরাম যেমন ভাবে ঈমান আনয়ন করেছে তোমরাও তেমন ভাবে ঈমান আনয়ন করো। সাহাবায়ে কেরাম যেমন ভাবে নামাজ পড়েছে তোমরাও তেমন ভাবে নামাজ পড়ো। সাহাবায়ে কেরাম মানুষের সাথে যেমন ব্যবহার করেছে তোমরাও তাদের সাথে ভালো ব্যবহার করো। ও আমার মুসলমান গোপালপুরের বাবারা, আল্লাহ তাআলা বলেন সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। ও বাবারা, সাহাবায়ে কেরাম ঈমান কেমন ভাবে এনেছে? ঈমান আনার কারণে তাদের উপর কি পরিমাণ নির্যাতন করা হয়েছে আপনারা জানেননি? ঈমান আনার কারণে তাদেরকে কি পরিমাণ রক্ত ঝরানো হয়েছে আপনারা জানেননি? আল্লাহ রাসূলের একজন সাহাবী, মহিলা সাহাবী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও আমার মারা বাবারা, ভালো করে শুনেন, সুমাইয়ার দিকে তাকান। ইসলামের সর্বপ্রথম যিনি শহীদ হয়েছেন তিনি একজন নারী, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ যে বললেন সাহাবীদের মতো ঈমান আনো, দেখেন হযরতে সুমাইয়ার ঈমান কেমন ছিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা সন্তানের নাম আম্মার, তিনিও কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। একদিন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন রাস্তা দিয়ে হাঁটতেছে। যখন দুইজন রাস্তা দিয়ে হাঁটতেছে, আবু জাহেল শয়তান, আবু জাহেল সুমাইয়াকে দেখে, আম্মারকে দেখে বলে, হে সুমাইয়া, হে আম্মার, আমি শুনেছি তোমরা নাকি মুহাম্মদের কালেমা পড়ে তার উপর ঈমান এনেছো, আল্লাহর উপর ঈমান এনেছো, এক আল্লাহর উপর প্রতি ঈমান এনেছো, বিশ্বাস স্থাপন করেছো, তাই নাকি? সুমাইয়া বলে, হ্যাঁ, আমি আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, আমার সন্তান আম্মারও আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে। তখন আবু জাহেল সুমাইয়াকে লক্ষ্য করে বলে, আম্মারকে লক্ষ্য করে বলে, তোমরা ঈমান ছেড়ে দাও, যদি ঈমান না ছাড়ো আম্মার, তোমার সামনে তোমার মাকে বেইজ্জতি করব, তোমার সামনে তোমার মার কাপড় চোপড় খুলে ফেলবো। ও আমার বাবারা, ভালো করে শুনেন, ভালো করে শুনেন। আজকে আমি টুপি পরতেছি, পাগড়ি পরতেছি, পাঞ্জাবি পরতেছি, এই দিন কিন্তু এমনে এমনে আসে নাই। সাহাবায়ে কেরামের কোরবানির বদলতে, নবীর কোরবানির বদলতে এই দিন এই পর্যন্ত এসে পড়েছে। আমরা কত সহজভাবে মুসলমান হয়েছি। আমার বাবা মুসলমান, বাবার বাবা দাদা মুসলমান, আমিও মুসলমান করে জন্মগ্রহণ করেছি, আমিও মুসলমান দাবি করে। আর সাহাবায়ে কেরাম ঈমান আনার কারণে, ইসলাম ধর্ম কবুল করার কারণে তাদের উপর কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। সুমাইয়া এবং আম্মারকে বলে আবু জাহেল, আবু জাহেল সুমাইয়াকে লক্ষ্য করে বলে, সুমাইয়া বলো ঈমান ছাড়বানি, ঈমান ছাড়বানি? তখন সুমাইয়া বলে, যদি আমার জীবনও চলে যায় আমি ঈমান ছাড়ব না, আমি ঈমান ছাড়ব না। আম্মারকে বলে, ঈমান ছাড়বানি? না, আমি ঈমান ছাড়ব না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঈমান ছাড়ে না, আম্মারকে আবু জাহেল বলে, আম্মার তুমিও কি ঈমান ছাড়বা না? তোমার মা কি ঈমান ছাড়বে না? যদি ঈমান না ছাড়ো, তোমার সামনে, ছেলের সামনে মাকে উলঙ্গ করব, মাকে উলঙ্গ করব। বাবারা খেয়াল করবেন, খেয়াল করবেন বাবারা, যদি আপনার মাকে আপনার সামনে কেউ কটু কথা বলে, আপনার মাকে যদি কেউ খারাপ কথা বলে, আপনি ছেলে হিসাবে কি সহ্য করতে পারবেন? সহ্য করতে পারবেননি। যদি নেক সন্তান হয়ে থাকেন সহ্য করতে পারবেন না। সুমাইয়া আম্মারকে বলে, আম্মার বাবা, আমার জীবন যদি চলে যায় যাক, আবু জাহেল যদি আমাকে হত্যা করে ফেলে, আমাকে যদি শহীদ করে ফেলে, তারপর তুমি ঈমান ছাড়বা না। আবু জাহেল আম্মারকে একটা খুঁটির সাথে বাঁধে এবং সুমাইয়াকে একটা খুঁটির সাথে বাঁধে। মারা ভালো করে শোনো, ভালো করে শোনো, দেখো দুই ফোঁটা চোখের পানি পড়ে কিনা। সুমাইয়ার ঈমানটা কত বড় দামি ঈমান ছিল, সুমাইয়ার ঈমানটা কত বড় পাওয়ারফুল ছিল। সুমাইয়া একটা
রাসূলকে একটা খুঁটির সাথে বাঁধা হয়, আম্মারকে একটা খুঁটির সাথে বাঁধা হয়। বাঁধার পরে সুমাইয়ার শরীরের উপর রক্তাক্ত করা হয়, সুমাইয়ার শরীরের উপর চাবুক মারা হয়, পাথর নিক্ষেপ করা হয়। তারপর সুমাইয়া ঈমান ছাড়ে না। যখন সুমাইয়া ঈমান ছাড়ে না, নিষ্ঠুর আবু জাহেল লোহার বল্লম, লোহার বর্ষা সুমাইয়া লজ্জাস্থানের ভিতরে ঢুকায়া দেয়। ও আমার বাবারা, সুমাইয়া চিৎকার মারে, আল্লাহ তোমার পরিমাণ আনার কারণে, তোমার নবীর পরিমাণ আনার কারণে নিষ্ঠুর আবু জাহেল আমাকে মনে হয় হত্যাই করে ফেলবে, আমাকে মনে হয় শহীদ করে দিবে। আল্লাহ আমার ছেলের সামনে আমাকে বেইজ্জতি করতেছে, আমার কাপড় চোপড়গুলো টেনে ছিঁড়ে ফেলেছে। আল্লাহ আমাকে দেখে যাও, আমাকে দেখে যাও। যখন এই কথা সুমাইয়া বললেন, তখন আবু জাহেল বলে, কই তোর আল্লাহ? আল্লাহ তো তোরে দেখতে আসে না, আল্লাহ তো তোরে দেখতে আসে না। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানিয়ে দে, ও আমার ফেরেশতারা, আমার সুমাইয়া ঈমান আনার কারণে আবু জাহেল তাকে নির্যাতন করতেছে, মনে হয় তাকে শহীদ করে দিবে। আমার সুমাইয়া আমাকে দাওয়াত দিয়েছে তাকে দেখে যাওয়ার জন্যে। আমি তারকে কেমনে দেখতে যাই? একটা মানুষ যখন কোনো একটা বাড়িতে আত্মীয় হয়ে যায়, মেয়ের বাড়িতে বেড়াতে যায়, হয়তো ফল কিনে নিয়ে যায়, হয়তো মিষ্টি কিনে নিয়ে যায়। আমি সুমাইয়াকে দেখার জন্য কি নিয়ে যাব? আমি সুমাইয়ার জন্য জান্নাতটা নিয়ে গেলাম। সুমাইয়ার জন্য জান্নাতটা তার সামনে বাসাও। যখন সুমাইয়ার সামনে জান্নাতটা বাসানো হয়, সুমাইয়া হেসে দেয়। যখন সুমাইয়া হেসে দেয়, তখন আবু জাহেল সুমাইয়াকে লক্ষ্য করে বলে, মনে হয় এই মহিলা পাগল হয়ে গেছে, মনে হয় এই নারী পাগল হয়ে গেছে। আসলে এই নারী পাগল না, ঈমানের পরীক্ষা দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করেছেন।